গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক ভালো থেকো। আমি ঝুনু সরকার। আজকে আসছে আমি অনেক দিন পরে ব্লগ নিয়ে। তো কিছুদিন আমি ব্লগ করিনি, আর আজকের থেকে আবার ভাবছি শুরু করব ব্লগ করা, প্রতিনিয়ত ব্লগ করব, এটা ঠিক করেছি। তো আমার কিছু কিছু অসুবিধার জন্য ব্লগ করা হচ্ছে না। টুকটাক আমি ফেসবুকে, ইউটিউবে টুকটাক ভিডিও দিচ্ছি। তো অনেক অনেক সমস্যা যাচ্ছে আমার উপর দিয়ে, বা আমার ছেলেটারও শরীরটা ভালো নেই। তো আমরা অল্প ভালো আছি, তোমরা সবাই অনেক ভালো থেকো। তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, অর্ঘ্যকে তুলে দিয়েছি। ওকে তুলতে অনেকক্ষণ দেরি হয়ে যায়। তো তারপর ও এখন ফ্রেশ হতে গিয়েছে, আর আমি ঘরটা পরিষ্কার করাই ছিল। তো কি জানো তো, রাতের বেলা যদি সব ঠিকঠাক করে রাখা হয়, সকালবেলায় একটু ভালো লাগে নিজেকে। তো এই রুটিনটা আমার অনেক আগে থেকেই ছিল, অর্ঘ্য যখন ছোট ছিল। আমি রাতের বেলায় সব বাসন, সব ঘর কিছুটা গুছিয়ে রাখতাম, বাসন সব ধুয়ে রাখতাম। সকালবেলাটা কিন্তু তখন খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে আমি কোনো রাতে কাজ করতে পারছি না, বাসন ধোয়া বা রান্নাঘরটা পরিষ্কার করে রাখা এসব পাচ্ছি না। তো ভাবছি কয়দিন থেকে না, এসব করলে হবে না। আর সকালবেলা আমার অনেক সমস্যা থাকে, তো অনেক সমস্যাও হয়, সব কাজগুলো অনেক ঝামেলা থাকে। তো আমি ঠিক করেছি রাতের বেলায় বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেছে, রাত্রে কিন্তু আমি বাসন ধুলাম। অনেক রাত এখন বাজে, ভাবছি অনেক রাত হলেও আমি বাসনগুলো ধুয়ে রাখবো এর পরের দিন থেকেই। তো এখন 12টা এরকম বাজে। তো আমি বাসন সব ধুয়ে রেখেছি, আর রান্নাঘরটাও আমি গ্যাস সব কিছু মুছে সব পরিষ্কার করে রেখেছি। আমাদের রুমটা একদম রাস্তার সামনে, তো আমাদের কিন্তু এটা ভাড়া বাড়ি। আর এত ধুলোবালি আসে বৃষ্টি হলে, তখন ভালো লাগে একটু যে ধুলোবালির হাত থেকে রেহাই পাওয়া যায়। তো আর বৃষ্টি হলেও তো হবে না। তো আমি সকাল সকাল রুটি করেছি, তখন ভিডিওটা এর জন্য করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল অর্ঘ্যকে নিয়ে। তো এর জন্য আর ভিডিওটা করা হয়নি। তো আমি চা করেছি, আর দেখো ভিডিওটা কিন্তু আমার এখানে 2 দিনের ছিল। এই অংশটুকু আমি তুলে রেখেছিলাম, কারণ পাশের বাড়ির দিদি আমাকে প্রসাদ দিয়েছে, ছট পূজার প্রসাদ। তো এই প্রসাদটা দিয়েছে। তো এটা আমি 2 বছর থেকে খেতে পাচ্ছি, প্রসাদটা নিতে পারছি। তো আমি কোনো দিন এর আগে খাইনি। তো পাশের ঘরে দিদি, ওরা বিহারি, ওরা ছট পূজা করে। তো আমাকে এর আগের বারও দিয়েছে, আর এবারও দিয়েছে। তো তাই আমি জানলাম এই প্রসাদটা কীরকম। তো আগে কোনো দিন খাইনি। আর দেখো আমি এখানে রুটি করেছি, আর একটু দলা রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা করব, অর্ঘ্যকে করে দেব। একটু বেশি করে মাখছি। আর আমি যদি রুটি মাখি সকালবেলা, আমি সন্ধ্যাবেলার জন্যও একটু রাখি। আর তোমাদের যে দেখালাম না যে গ্যাসটা, আমি গ্যাসটা কিন্তু ওভাবেই বসে রান্না করি, সোজাভাবে নিয়ে রান্না করতে পারি না। গ্যাসটা যে লম্বা করা আছে, আমি ওভাবেই রান্না করি। আমার রান্নাঘরটা তো দেখছো কতটা চাপা, গ্যাসটা এদিকে হয় না। আর জানো, আমার একটু একটু কাশি হচ্ছে, আমি ভয়েসই করতে পারছি না, ঠান্ডা লেগেছে, শরীরটা আমার খুবই খারাপ। ছেলের সঙ্গে সঙ্গে আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো আখের আখ, তো আমি তো আখটা নিয়ে আসিনি। তো সেদিন আমি শুভজিৎ আমার ছেলের সঙ্গে বাজারে গিয়েছি, শুভজিৎ বলতে যাচ্ছি, আমি তো ওকে অর্ঘ্য বলি, আবার শুভজিৎও মুখ দিয়ে বের হয়। তো অর্ঘ্যের সঙ্গে বাজারে গিয়েছি ছেলের সঙ্গে। তো ওর একটা জেঠু করে ডাকে পরিচিতর মধ্যে। তো
তো ওই দাদাটার দেখা হয়েছে, তো অর্ঘ্যকে আগ কিনে দিয়েছে। তো অর্ঘ্যকে তাই আমি আগগুলো শুকিয়ে যাচ্ছে, মানে অর্ঘ্য তো কেটে খেতে পাবে না, আমি এর জন্য সবগুলো নিয়ে শুলে রেখে দিলাম। আর আমার কাজ সব হয়ে গেছে। আর জানো তো, ওই যে তোমাদের বললাম না, বাসনটা বা রান্নাঘরটা রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে কিন্তু সকালবেলা সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আর একটু রান্না করলাম, তো রান্না করার সময় আমি ভিডিওটা করতে পারলাম না, আর খুব অসুবিধে, মানে আমি যে ঘরটুকুর মধ্যে থাকি বা রান্নাঘরটুকুর মধ্যে থাকি, খুব অসুবিধে, মোবাইলটা কোথায় রাখবো, কিভাবে ব্লগটা করব। ঠাকুরের এখানেও এরকম, আমি মোবাইলটা রেখে কিন্তু কাজটা করতে পারবো না, মানে ঘরটা আমাদের এরকম, তো মোবাইল রেখে আমি বেশি কিছুই করতে পারি না, তো তার জন্য এভাবেই করতে হয়। আর আমার ঠাকুরগুলোকে দেখো, আগে ছিল আলমারির উপরে, তারপরে না আমি এখানে একটু জায়গা করে নিয়েছি, এখানে করি, তবুও আমাদের দরজার সামনে, খুব খারাপ লাগে, মানে ঠাকুর বসানোরও একটু জায়গা নেই জানো, এতটা ছোট জায়গায় থাকি। তো ঠাকুরগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে সব ধুয়ে নিয়ে এসেছি, তারপর ভগবানকে আমি পুজো দিলাম। তো আমি 10 টাকার ফুল কিনে নিয়ে এসেছি, তারপরে ফুল ছাড়া না কীরকম লাগে, আর এখন দেখো কত ভালো লাগছে, ফুল দিয়ে মনটা শান্তি হয় ভগবানকে পুজো দেওয়ার। তো আজকে জল বাতাসে ভগবানকে দিলাম। আর আমি একটা জিনিস শিখেছি, প্রদীপের উপরে আর একটা প্রদীপ দিতে হয়, তো আমি এটা ভিডিও দেখে দিদিগুলোর দেখে শিখেছি, এটা খুব ভালো লাগছে, আমার একটা কিছু জানা হয়েছে। তো খুব ছোট জায়গার মধ্যে আবার ঠাকুরগুলো থাকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার এতটা মানে অসুবিধা হচ্ছে না, আমি ভয়েসটা করতে পারছি না। তো তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার ছেলে কলকাতা রেড রোড কলকাতায় প্রোগ্রামে গেছে 15ই আগস্টে, তখন ওরা ট্রফি পেয়েছে, আবার ওরা 30 তারিখ সার্টিফিকেট পেয়েছে, আর ট্রফি পেয়েছে, আবার মেডেল দিয়েছে, দিয়ে আবার নিয়েছে, সেটা আবার পুরস্কৃত করবে ওদের স্পোর্টসের সময় তখন। তো এটাই বলার ছিল। তো আর অর্ঘ্য তো ওই তখন থেকে অনেক দিন থেকে কিন্তু ওর শরীরটাও ভালো না, আমি তো ভিডিওতে বলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আমার পুজো দেওয়া হয়ে গেছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসার জন্য আমরাও একটু ভালো থাকি, মা ছেলে। অনেক দিন আমি পুজো দিতে পারিনি, আলমারির উপরে ঠাকুরগুলো পাচ্ছিলাম, তো ওখানে পুজো দিতে পারিনি, তো খুব খারাপ লাগছে। ভগবান পুজো না করলে খুবই খারাপ লাগে কীরকম। আর বৃষ্টির জন্য সার্টিফিকেট দেওয়ার প্রোগ্রামটা এদের ঘরেই হয়েছিল।